गद्दार न समझो हमें, गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न है कारक से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम, औरों की तरह तेरे तलबगार नहीं हम। गो तेरे निगाहों में खतावार रहे हैं, गो तेरे निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नजर में तो खतावार नहीं हम, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हम। अल्हम्दुलिल्लाह, আমুয়াকান্দা स्वतंत्र इफ्तिदाई मद्रसार उद्योगे ऐतिहासिक 58तम बड़ सभा, सभार मोहताराम श्रद्धेय सदर सभापति, मंचे उपविष्ट जुगेर श्रेष्ठ सन्तान हजरतुल आल्लाम हजरत मौलाना कारी सुल्तान अहमद पीर साहेब फुलपुरी दामत बरकातुहुम, दिगर उलामाए केराम, आमार सामने दीन प्रिय, इस्लाम प्रिय, कुरान सुन्नार आलोचना प्रिय, दूर दराज थेके विभिन्न अंचल थेके आगत सर्वस्तरेर तौहिदी जनता, आल्लाह पाकेर दरबारे आलिशाने शुकुर, रब्बे करीम आमादेरके अत्यंत दया परबर्षे आजकेर आजिमुश शान जन्नतेर टुकरा बागान बेहेस्तेर बागबागिचार मध्य आल्लाह ताआला आमादेरके हाजिरी लेखाबार तौफिक दान करेছেন। एजন্য আমরা সকলে मिले शुक्रगुजार हई, सकलेई पড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমুয়াকান্দা स्वतंत्र इफ्तिदाई आवासिक हिफ्ज माद्रासार बड़ सभार सम्मानित मध्यमणि सुल्तानुल वाइजिन हजरतुल आल्लाम आल्लामा खालिद सैफुल्लाह आयुबी दामत बरकातुहुम किछुक्षणेर मध्येई मंचे तिनि आगमन करबेन। एर पूर्वे आमी अत्र अंचलेर আমুয়াকান্দা बाजार सहकारे आशपाशे যত दूर लाउड स्पीकार যাচ্ছে সকলকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর একটি পরিবেশ কায়েম করা হয়েছে, আপনারা প্রত্যেকে প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে রেখেছি, এর পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের असंख्य अहादिसे मुबारका थेके एक टुकरा हादिस आपनादेर सामने रेखेछि। एगुलोके सामने करेई अत्यंत संक्षिप्त समयेर मध्य कुरान सुन्नाह थेके किछु आलोचना आपनादेर सामने आरज करते चाই। आल्लाह ताआला जबान थेके एमन किछु कथा बेर करेन जा अत्र एलाकार तथा पुरो एलाकार मानुषेर उपकार होते पारे, एमन किछु कथा आल्लाह ताआला जबान थेके बेर करेन। आपनारा बोलुन आमीन। मुआज्जाज हाजिरिन, এটি একটি মাদ্রাসা, আমুয়াকান্দা स्वतंत्र ইফতেদায়ী আবাসিক হিফজ মাদ্রাসা, ঐতিহাসিক একটি মাদ্রাসা। এখানে যুগের পর যুগ কোরআন এর হাফেজ তৈরি করা হচ্ছে। আল্লাহর কোরআন জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার মাধ্যম, দুনিয়ার মধ্যে অসংখ্য কোরআনের হাফেজ তৈরি হয়েছে, যেমন ঠিক তার অন্যতম একটি রূপরেখা তৈরি করেছে আমুয়াকান্দা এই स्वतंत्र ইফতেদায়ী মাদ্রাসা, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, কোরআনের হাফেজ তৈরি হয়। এজন্য আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কোরআন। আপনারা বলুন তো কোরআন কি? কোরআনকে আমরা চার দিকে নিসবত করে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয়, আল্লাহর সাথে নিসবত হয়, তখন আল্লাহর কোরআন এটি আল্লাহর কালাম,
কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, যেহেতু কোরআন আল্লাহর জবান থেকে নির্গত কালাম, ফেরেশতারা লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, এই জন্য এই কোরআন আসমানের সাথে যখন যুক্ত হয়, এই কোরআন আসমানি কিতাব। আল্লাহর এই কোরআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে যখন যুক্ত হয়, নিসবত হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একমাত্র শ্রেষ্ঠতম মুজিজা। আর আল্লাহর এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয়, তখন আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআনুল কারীম। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে, আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের উপরে যত কিতাব এসেছে, সমস্ত কিতাব আল্লাহ তাআলার কিতাবুল্লাহ। কোন কিতাব আল্লাহ তাআলার কালাম ছিল না, একমাত্র এক্সেপশনাল, এটি আশ্চর্যজনক কিতাব কোরআন, এটি আল্লাহর জবান থেকে নির্গত আল্লাহর কালাম। এই জন্য কালাম এবং কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে, সহিফা ইব্রাহিম, সহিফা ইসমাইল, যত ইনজিল, তাওরাত, জবুর, যত কিতাব আছে, সকল কিতাব এগুলোর নাম ছিল কিতাবুল্লাহ, কোন কিতাবের নাম কালাম ছিল না। শুধুমাত্র এক্সেপশনাল আল্লাহর কোরআন, এটি আল্লাহর কালাম। কালাম এবং কিতাবের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় হাতের লিখনিকে। এই জন্য আগের জামানার মনে রাখতে হবে, যত কিতাবাদি এসেছে, যত ধর্ম এই পৃথিবীতে এসেছে, কোন ধর্মই অবিকৃত নেই। তাদের ধর্মীয় অনুসারীরা এটাকে সংযোজন করেছে, বিয়োজন করেছে, এটাকে কাটছাঁট করেছে। কিন্তু কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি আল্লাহর কোরআনের একটি আয়াত তো দূরের কথা, একটি নুক্তারও পরিবর্তন করার যোগ্যতা রাখে না। এটা এক আশ্চর্যজনক কিতাব, এটি জিন্দা। পৃথিবীতে যত কিতাব আছে, হাতের লিখনি যত কিতাব আছে, সকল কিতাব হলো মুর্দা। একমাত্র কালামুল্লাহ আল্লাহর কোরআন, এটি হলো জিন্দা। আ কিতাবে জিন্দা কুরআনে কারীম, হিকমতে উলায়ে জালস্তু কদীম। আ কিতাবে জিন্দা কুরআনে কারীম, হিকমতে উলায়ে জালস্তু কদীম। হরফে ওরা রাইবনে রা তবদীলুনে, معانا الشرنندے تعویلنے نسخائے تکبیر اسرار حیات بے صبح تشقو و تشغیرد صبات نوے انسان نا پیغام آخرین حامل یو رحمت للعالمین۔ এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, কোন কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে কালামুল্লাহ নয়, একমাত্র জিন্দা কোরআন, এটি আল্লাহর কালাম। এজন্য পৃথিবীতে যত কিতাব আছে, যত মুসান্নিফ আর রাইটার আছে, কোন কিতাব খুলে খুলে পড়লে কিতাবের লেখকের সাথে কথোপকথন হয় না। কিন্তু আল্লাহর কোরআন, এটি যদি কেউ খুলে খুলে পড়ে, তাহলে তুমসা কোই हमदम कोई दमसाज नहीं है, तुमसे कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है। আল্লাহর এই জমিনে কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায়, আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বলেন কোরআন এটি কার কালাম? এটি আল্লাহর কালাম। কোরআন কোন পৃথিবীর কোন মানুষের বানানো কিতাব নয়, এটি জিন্দা কোরআন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, তাৎক্ষণিকভাবে আল্লাহর কোরআন আপনাকে সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর সাথে সাথে দিয়ে দিবে। যদি প্রশ্ন করেন, কোরআন বলো তোমার নাম কি, কোরআন বলে বাল হুয়া কুরআনুম
মাজিদ, আমার নাম কুরআন মাজিদ। তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? যদি এই প্রশ্ন করা হয়, কুরআন বলে ফি লাউহিম মাহফুজ, দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে আমাকে সংরক্ষিত রাখা হয়েছিল। কুরআন তুমি বলো, কে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে? কুরআন সাথে সাথে বলে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিন নামক বিশ্বস্ত আত্মা ফেরেশতা আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। যদি জিজ্ঞেস করা হয় কুরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কুরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। প্রশ্ন যদি করা হয় কুরআন নবী তো আরো ছিল, পয়গম্বর তো আরো ছিল, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশেষত্ব কি, কেন তার উপরে নাজিল হয়েছে? আল্লাহর কুরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কুরআন বলে নবীজি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবীদেরও নবী, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। तमाम পৃথিবীর সবচাইতে সফলতম একজন ব্যক্তি, তার উপরে কোরআন নাজিল হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কুরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কুরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করা হয় কুরআন তুমি বলো দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো, কুরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছি। কোন মাসে? আওয়াজ করে বলুন কোন মাসে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহর কুরআন এটি এক জীবন্ত কুরআন। এই কুরআন এটি জিন্দা। যদি প্রশ্ন করা হয় কুরআন তুমি বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছো, এবার তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতের বেলায় নাজিল হয়েছো? এগুলো তো আগে থেকে ঠিক রাখতে। তুমি কি দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায় নাজিল হয়েছো? রাগ করতেছেন আপনারা? কুরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রাতের বেলা কুরআন নাজিল হয়েছে শবে কদরের বরকতপূর্ণ রাত্রে। যদি জিজ্ঞেস করা হয় কুরআন এই রাতটা কেমন রাত, কুরআন বলে খায়রুম মিন আলফি শাহর, এটি 1000 বছর দিন রাত্রের থেকেও উত্তম রাত। যদি বলা হয় কুরআন তোমাকে কে পাঠিয়েছে, কুরআন বলে নাযালা, কুরআন বলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। যদি জিজ্ঞেস করা হয় কুরআন তুমি বলো তো জান্নাতে যাবে কারা, কুরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কুরআন বলে যারা ঈমান আনে, যারা আমল করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন।